হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আজকে তোমাদের জন্য আমরা সিবিএসসি ক্লাস 10 আজকে সিবিএসসি ক্লাস 10 থেকে আজকে আমরা ডিসকাস করব পিওয়াইকিউ লাইভ প্রসেসেস এই চ্যাপ্টারটার ওপর। তোমরা যারা এখন অনলাইনে আছো তোমরা তারা একটু আমাকে লাইভে হাই জানাও, আমার অডিও তোমরা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা সেটাও একটু আমাকে জানাও। তাহলে আজকে আমরা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব যেটা সিবিএসসি ক্লাস 10 তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেটা তোমাদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে চলো তোমাদের বোর্ড এক্সামে কেমনভাবে অ্যান্সারগুলো লিখতে হবে সেগুলো আমি তোমাদের আজকে জানাবো। তাহলে চলে এসো তোমরা সবাই এবং আমাকে চলো তাহলে আজকে আমরা লাইভ প্রসেসেস এই পার্ট দিয়ে শুরু করি। আজকে এই চ্যাপ্টারে আজকে আমরা ফার্স্ট দেখো যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের 2 মার্কসের কোশ্চেন। ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের জন্য ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে হোয়াট আর এনজাইম অ্যান্ড নেম এনি ওয়ান এনজাইম অফ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড রাইট ইটস ফাংশন। আমি একটু তোমাকে অ্যান্সারগুলো ভালো করে বুঝিয়ে দেবো, তাতে তোমাকে ভালো করে অ্যান্সারটা কতখানি লিখতে হবে সেটাও একটু ভালো করে দেখো, রাইট? সো দেখো, এনজাইম, হোয়াট ইজ দ্য এনজাইম? এনজাইম আর দ্য বায়োলজিক্যাল ক্যাটালিস্ট. Catalysts generally are protein in nature and they are increase the rate of chemical reaction. So they increase the chemical reaction. এটা হচ্ছে হোয়াট আর এনজাইম বললে তোমাকে এতখানি লিখলেই চলবে। নেক্সট কোশ্চেনের পার্টটা কি ছিল সেটা হচ্ছে নেম ওয়ান এক্সাম্পল, right? So you please write down the example, most common example, that is amylase is the most common enzyme. You know already the amylase is the carbohydrate breakdown type of enzyme. So the breakdown of the starch into the sugar by the help of this amylase enzyme. You know the amylase enzyme, where it is present in your body? It is present in the mouth, right? In the salivary gland the ptyalin is there. Ptyalin contain this amylase type of enzyme. So this was the first question for CBSE class 10 live process এ আমরা কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। নেক্সট দেখো, আমি তোমাদের জন্য পরের যে পার্টটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, রাইট দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। মানে আমাদের একটা ব্যালেন্স ইকুয়েশন রাইট করতে হবে। নেক্সট কি করতে হবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেনের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা কি আছে? when do the desert plant take up carbon dioxide and perform the photosynthesis? সো অ্যান্সারটা কিন্তু আমরা দুটো পার্টে এক্সপ্লেন করব। সিবিএসসি বোর্ডে যারা পড়ো তাদের সিবিএসসির মতো করে বোর্ডের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট বেসিস অ্যান্সার লিখতে হবে। ডাব্লিউবি বোর্ড বা আইসিএসসির মতো করে কিন্তু অ্যান্সার লিখলে চলবে না। আমি তোমাকে এই ভিডিওগুলো থ্রু দিয়ে এই সময় সেটাই শেখাবো। দেখো, তুমি অনেকটা জানো, মেবি তোমার টপিক সম্পর্কে আইডিয়াও আছে, কিন্তু শুধু অ্যান্সার জানলে চলবে না, সিবিএসসির ফরম্যাটটা ফিল আপ করতে হবে, রাইট? সেইভাবে অ্যান্সার লিখতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। এটাই তো জানার ছিল। ফার্স্ট একটা তোমাকে সেন্টেন্স লিখতে হবে যে ফটোসিনথেসিস রিপ্রেজেন্ট ইউজিং দ্য কেমিক্যাল রিয়াকশন। ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনটা কি? দেখো, কার্বন ডাইঅক্সাইড তার সঙ্গে H2O রিয়াক্ট করে। ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, তুমি এর সঙ্গে CHLও লিখে দিতে পারো, মানে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে সেখানে। কি প্রডিউস হয়? গ্লুকোজ প্রোডাকশন হয়, C6H12O6, অ্যান্ড এর সঙ্গে বাই প্রোডাক্ট প্রডিউস হয়, দ্যাট ইজ দ্য ওয়াটার অ্যান্ড অক্সিজেন। সো দিস ইজ দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন বললে এটা লিখবে। নেক্সট একটা কোশ্চেন যেটা যেহেতু তোমার, আমি সবই তোমাকে আজকে কিন্তু পিওয়াইকিউগুলো ডিসকাস করছি। সিবিএসসি বোর্ডে পিওয়াইকিউগুলো কিন্তু একটু মডিফাই করেও কোশ্চেন আসে, যেটা তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে যদি স্টাডি করো বুঝতে পারবে, রাইট? সো দ্য নেক্সট দেখো, আমরা পরের পার্টটায় চলে আসি। ডেজার্ট প্ল্যান্ট ওপেন দেয়ার স্টোমাটা ডিউরিং দ্য নাইট। দেখো, ডেজার্ট মানে টেম্পারেচার অনেকটাই হাই, সেখানে যদি মর্নিং টাইমে স্টোমাটা ওপেন রাখতে হয় তাহলে কি হবে? ট্রান্সপিরেশন রেটটা অনেক হাই হবে,
অন দ্য আদার হ্যান্ড ইউ নো দ্যাট ডেজার্ট কি আছে সেখানে, ওয়াটার ইজ নট সো অ্যাভেলেবেল। সো ট্রান্সপিরেশন করে যদি আমরা এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটারতে রিলিজ করে দিই তাহলে তো একটা প্রবলেম হবে প্ল্যান্টের। সেই জন্য প্ল্যান্ট কীভাবে নিজেদের অ্যাডপ্ট করেছে দেখো, তাদের স্টোমাটাটা কখন ওপেন হচ্ছে, ডিউরিং নাইটে কিন্তু টেম্পারেচার লো, right, and that time they take the carbon dioxide, right, and stomata ultimately remain closed during the day. কেন ultimately total processটা কেন হচ্ছে, what is the reason behind it? To prevent the loss of water by the transpiration, right. On the other hand, they store the carbon dioxide to their cells, right, and this carbon dioxide are used to the carry on photosynthesis process. And এই প্রসেসটার একটা এক্সট্রা নাম আছে, তোমরা পারলে সেটাকে নোট করে নিতে পারো। দিস ইজ কল্ড দ্য ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। সেটা ডাইরেক্টলি সিবিএসই 10-এর সিলেবাসে নেই, তোমরা যখন ক্লাস 12-এর 11-এর সিলেবাস দেখবে তখন তোমরা এই পার্টগুলো দেখতে পাবে, ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। তাহলে ক্লিয়ার হলো। তাহলে এটা 2 মার্কসের কোশ্চেন আমরা 2015-এর এই পার্ট থেকে দেখলাম। চলো এবার আমরা নেক্সট PYQতে চলে আসি আমাদের। এবার যে কোশ্চেনটাকে আমি ডিসকাস করব, দিস ইজ দ্য 3 মার্কসের একটা কোশ্চেন। সো কোশ্চেনটা কি ছিল, সিঙ্গেল সেল অর্গানিজম ডিফিউশন ইজ সাফিসিয়েন্ট টু মিট অল দেয়ার রিকোয়ারমেন্ট অফ ফুড, exchange of gas or removal of waste, but it is not in case in the multicellular organism. Explain the reason for that difference. দেখো সিবিএসসি 3 মার্কসের কোশ্চেনগুলো আমরা এরকম স্টেটমেন্ট বেসিস, একটু কম্প্রিহেন্সিভ বেসিস কোশ্চেন পাবো। এগুলোকে লিখতে কিন্তু রাইট প্যাটার্নে হবে, তোমরা সেই প্যাটার্নটা ভালো করে বোঝো। ইউনিসেলুলার অর্গানিজম, ইউ নো ইউনিসেলুলার অর্গানিজমরা কী করে, ক্যান অ্যাবজর্ব দ্য অক্সিজেন, ক্যান অ্যাবজর্ব সাফিসিয়েন্ট অক্সিজেন বিকজ of its complete ultimately contact with the atmosphere. It is the most important reason. On the other hand, multicellular organism, the rate of absorption and diffusion become very less because all cells do not direct contact with the atmosphere. All cells গুলো কি atmosphere সঙ্গে কানেক্ট হতে পারে না। So the multicellular organism require greater amount of oxygen and in the better way to sustain their life process, so which cannot be fulfilled by the process of diffusion. তাহলে মেন ইম্পর্টেন্ট পার্টটা যেটা সিবিএসসি তোমাকে বোর্ড বলছে মেনশন করতে, সেটা হচ্ছে এই পার্টটা। মাল্টিসেলুলার অ্যানিমালসদের ক্ষেত্রে বা অর্গানিজমের ক্ষেত্রে কি আছে, দ্য সেলস আর নট ডাইরেক্ট কন্ট্যাক্ট, এই পার্টটা একটু মেনশন করতে হবে। ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট পরের কোশ্চেনে আমি চলে আসি। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোমাকে এইগুলোর মাধ্যমে কিছু সাজেশনও দিতে থাকবো, তাহলে তোমার মধ্যে কিন্তু একটা তুমি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। কোশ্চেনটা কি আছে, ড্র দ্য ডায়াগ্রাম অফ দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম অ্যান্ড লেবেল দ্য কিডনি অ্যান্ড দ্য ইউরেটার্স অন ইট। তাহলে এই যে তোমাকে ডায়াগ্রামটা পিকচারটা ড্র করতে হবে, তোমরা এনসিইআরটির বই থেকে যদি ডায়াগ্রাম ফলো করো বা এই ডায়াগ্রামটা তোমরা ফলো করো। দেখো আমরা এক্সক্রিটরি সিস্টেম, উই অলরেডি নো দ্যাট এক্সক্রিটরি সিস্টেম মিনস দ্য রিমুভাল অফ দ্য ওয়েস্ট ফ্রম দ্য বডি, মেনলি দ্য নাইট্রোজেনিয়াস ওয়েস্ট, and in the human excretory system is the different parts is there. What is the different parts is there? This one is the most important part is the kidney, and this one is the ureter, and this one is the urinary bladder. This one is the most important 3 part. So তুমি পিকচারটা এইভাবে ড্র করে কিডনি অ্যান্ড ইউরেটার অ্যান্ড ইউরিনারি ব্লাডার মেনশন করবে, বাট তার সঙ্গে সঙ্গে তুমি রাইট অ্যান্ড লেফট কিডনি এটাও মেনশন করে দিও। তার সঙ্গে সঙ্গে তুমি একটু লেফট ইউরেটার সেটাকেও মেনশন করো। ক্লিয়ার। তাহলে এই ডায়াগ্রামটা কিন্তু প্র্যাকটিস সবাই করবে। আর আমি তোমাকে যে কোশ্চেনগুলো এখন দেখাচ্ছি, যারা তোমরা পার্সোনাল ক্লাসে আছো, আমার কাছে ক্লাস করো পার্সোনালি, তারাও করবে এটা, খাতায় লিখে অ্যান্সারগুলোকে রেডিমেডভাবে রেখে দেবে, একদম প্র্যাকটিস করবে, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
এই সময়টা বায়োলজি যদি তুমি প্র্যাকটিস না করো এবং ডিসিপ্লিন এবং প্ল্যানিং মাফিক না পড়ো তাহলে কিন্তু কখনোই ফুল মার্কস আসতে পারে না, রাইট? সো তোমাকে প্ল্যানিং চাই তোমার পড়াশোনার জন্য। এই সময়টা কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল। এই সময়টা তুমি যদি ভালো করে না পড়ো, যে কোনো জিনিসেরই ফিনিশিং টাচ খুব ইম্পর্টেন্ট, রাইট? চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনটা কি ছিল? নেম দ্য অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য ফলোয়িং। টমেটো, ভিনিগার অ্যান্ড ট্যামারিন্ড, এদের মধ্যে কোন অ্যাসিড প্রেজেন্ট থাকে? টমেটোর মধ্যে প্রেজেন্ট আছে অক্সালিক অ্যাসিড, ভিনিগারের মধ্যে সাইট্রিক অ্যাসিড অ্যান্ড ট্যামারিনের মধ্যে টার্টারিক অ্যাসিড। এই তিনটে নাম কিন্তু মনে রেখো ভালো করে। নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 6-এ চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? কোশ্চেন নাম্বার 6 দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 6, state the role of the following in the human digestive system. State the role of the following in the human digestive system. কার রোল বলতে বলছে? দ্যাট ইজ দ্য ডাইজেস্টিভ এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড দ্য ভিলাই। আমরা তাহলে এই অ্যান্সারটাকে তিনটে পার্টে এক্সপ্লেন করব। তাহলে ফার্স্ট পার্ট থাকবে ডাইজেস্টিভ এনজাইম, সেকেন্ড পার্ট থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড থার্ড পার্ট থাকবে ভিলাই। সো হোয়াট ইজ দেয়ার ইম্পর্টেন্স সেটা ভালো করে বুঝে নাও। দেখো ডাইজেস্টিভ এনজাইম, ইউ নো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডাইজেস্টিভ এনজাইম? Because we take the food, but this food is in complex form, so it is required to broken into the smaller or the simpler molecules. But how it is possible? By the help of digestive enzyme. So they can be absorbed after in the bloodstream. Without digestion, the food is not absorbed in the bloodstream. So digestion is most important process. However, the physical breakdown of food is not enough. আমরা ফিজিক্যালি ফুডকে যদি ব্রেকডাউন করতাম তাহলে কি সেটা ব্লাডের মধ্যে এন্টার হতে পারতো, অ্যাবজর্ব হতে পারতো? নো, তারা ব্লাডের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হতে পারতো না। বাট হাউ আলটিমেটলি ব্রেকডাউন আর হ্যাপেনিং বাই দ্য ফুড? By the help of enzyme. Enzyme are needed for the chemical breakdown for food and by the এনজাইম। তাহলে এনজাইমের ইম্পর্টেন্সটা তো বুঝলে যে আমরা যে ফুডটাকে ইনটেক করি দিস ইজ আর ভেরি কমপ্লেক্স, সো দিস ইজ রিকোয়ার্ড টু দ্য ব্রেকডাউন। বাট হাউ দ্য ব্রেকডাউন আর হ্যাপেনিং? বাই দ্য হেল্প অফ দ্য এনজাইম, রাইট? So this is the most important things, and in the digestive enzyme take the most important role. The product of the digestion can hence be small enough to be absorbed, and it is possible due to the digestive enzyme. Next one আমরা যে সেকেন্ড পার্টটা আছে এখানে ডিসকাস করি। চলো হাইড্রোক্লোরিক অ্যাসিড and their importance. Hydrochloric acid help to kill the germs which might have to enter in our system through the food. আমরা outside থেকে তো food খাই, they are contain the all the different type of microbes, maybe this is the harmful, but in the hydrochloric acid all the microbes are killed. So the hydrochloric take the most important role to helps the kill the germs. Another importance is there. It create the acidic medium for the pepsin to act on food breakdown of the protein. You know the protein breakdown takes place in our stomach and most common enzyme is the pepsin. But pepsin are released in the pepsinogen form. This is the inactive form. But how they are active? By the help of this HCl. Hydrochloric acid create a acidic medium. For that reason pepsin are active. That means the pepsinogen are convert to pepsin which is now act on the protein food for their breakdown. Right? So next part আমরা ডিসকাস করব, that is the villi. দেখো villi এই পার্টটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। villi are the finger like, আমরা ডিসকাস করব villi are the finger like projection. But you know where the villi are present? Villi are present in the small intestine, right? You know they help to increase the surface area for the absorption of the digested food. Which food are digested by the help of enzyme? These food are absorbed by these villi. Also the villi are rich supplied in the blood vessels which help to absorb the digested food into the bloodstream. So absorption
is the most important function of the villi and it is present in the small intestine. Please you bear in mind. So this is the most important question. নেক্সট আমরা যে কোশ্চেনটা ডিসকাস করব সেটা কিন্তু 5 মার্কসের কোশ্চেন। চলো 5 মার্কসের কি কোশ্চেন আছে, এক্সপ্লেন হাউ ডাজ দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস অকার ইন প্ল্যান্ট অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য স্টেম, রুটস অ্যান্ড লিভস। এর সঙ্গে সেকেন্ড পার্টে আমাদের কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে হাউ আর ওয়াটার অ্যান্ড মিনারেলস ট্রান্সপোর্টেড ইন প্ল্যান্টস। এই কোশ্চেনটা যেহেতু লং অ্যান্সার কোশ্চেন, তাহলে চলো আমরা কিভাবে এক্সপ্লেন করব। ফার্স্ট অফ ওয়ান, দ্য ইন প্ল্যান্টস দেয়ার আর টাইনি পোর্টস কল দ্য স্টোমাটা, where the stomata present in the leaves and the lenticels also be there. Lenticel where it is present in the stem, which is facilitate to exchange of the gaseous substance. You know, the carbon dioxide is taken and oxygen is given out during the photosynthesis, and vice versa also the happening in the respiration process. So the stomata and lenticels take the most important role. And you know, the water and minerals are transported. আমরা এবার সেকেন্ড কোশ্চেনের পার্টটা চলে এসেছি, that is how the water and minerals transported in the plants. That time you write down the water and minerals are transported within the plant by the xylem vessels. You know, the xylem is the part of our vascular bundles in the plant, and xylem take the most important role in the upward direction, right? So these are the part in the vascular system which include also include the phloem vessels also it is help, but most importantly the xylem vessels take the most important role. Phloem this is also be the part of the vascular bundles. They take the very important role to transport the product which is produced in the photosynthesis, right? And it is a multi-directional transport. So in that particular process the vascular bundles take the most important role. So এটা আমরা কিছু CBSE এর কোশ্চেন ডিসকাস করলাম PYQ পার্ট 1 এর থ্রু দিয়ে। তোমরা এই কোশ্চেনগুলো খাতায় নোট করো, রাইট? এর সঙ্গে আমি তোমাদের একটা কোশ্চেন একটুখানি কমেন্ট সেকশনে লিখতে বলবো সবাইকে, আমি তার থেকে বুঝতে পারবো তোমরা কে এই পুরো আমার ভিডিও ক্লাসটা ফলো করেছো। কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য টু ভাস্কুলার টিস্যু ইন প্ল্যান্ট। এটা তোমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে, রাইট? তাহলে এইভাবে আমরা আজকের পার্ট 1 এর থ্রু দিয়ে আমরা এই কিছু কোশ্চেন ডিসকাস করলাম। তোমার যদি এটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানিও তোমার কেমন লাগছে, রাইট? তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো আর তার সঙ্গে মন দিয়ে পড়াশোনা করতে ভুলবে না কিন্তু। আর কোনো ডাউট হলে কমেন্ট সেকশনে লিখো।